বাংলা যা ভাবে, বেশ কয়েকদিন ধরে বাংলা ভাবছিল, মানে প্রায় 2 মাস ধরে বাংলা ভাবছিল সেই সন্দেশখালির কথা। শেখ শাহজাহান ধরা পড়েছে, কিন্তু তারপর আর যা যা বিষয় নিয়ে বাংলা ভাবতে শুরু করেছে তার মধ্যে অন্যতম নির্বাচনের আগে প্রকাশ্যে তৃণমূলের ঘরোয়া কাজিয়া। আমরা আসবো, তার আগে চট করে পিসিআরকে বলবো বিগলে কয়েকটা তথ্য দেখানোর জন্য আলোচনা সুবিধার্থে। দেখুন, লাগাতার 3 দিন কুণালের বিদ্রোহ, লাগাতার 3 দিন, অর্থাৎ মুখ ফসকে বলে দেওয়া নয়, পরিকল্পনা মাফিক বোঝাই যাচ্ছে। সাংসদের নিশানায়, প্রাক্তন সাংসদের নিশানায় বর্তমান সাংসদ কুণাল ঘোষের তোপের মুখে সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি নাম করে সন্দেশখালীর শাহজাহানের সঙ্গে সুদীপের তুলনা। বুঝতে পারছেন, দলের সাংসদের বিরুদ্ধেই দুর্নীতির তদন্ত দাবি করেছেন কুণাল। কলকাতা উত্তর কেন্দ্রে মহিলা প্রার্থী দাবি কুণালের। কুণালের পাশে দাঁড়িয়ে সুদীপকে আক্রমণ করেছেন তাপস রায়। তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব কিন্তু সংবাদ শিরোনামে চর্চার বিষয় হয়েছিল বেশ কয়েকদিন ধরে। বিজেপির সঙ্গে সেটিং, সুদীপের কথাতেই বাড়িতে এজেন্সি, তাপস বাবু দাবি করেছেন। ফের প্রকাশ্যে সুদীপ তাপস দ্বন্দ্ব, সহকর্মীদের লাগাতার তোপ, সুদীপ তাও চুপ। যাবো আলোচনায়, তবে তার আগে ওই কথোপকথন সারাদিনের চট করে দেখিয়ে দেই, টুকরো কোলাজ দেখুন। বিজেপি নিজের পোষ্যপুত্রদের বাঁচাবে না। সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপদাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে। কিচ্ছু বলার নেই, নো কমেন্টস। গর্ব করে কোটের তো বলে বিজেপি মন্ত্রীদের বা কেন্দ্রীয়, তার সঙ্গে ওর সখ্যতার কথা। নো কমেন্টস, নো কমেন্টস। আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতা নেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন, ন্যাগিং টাইপ। জেলা সভাপতিটা তাপস রায় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে প্যান 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 করে, তো লোকে দিয়ে দেয়। কাম অন। আর জমিদারের মতন একটা আচরণ করবে, কিচ্ছু বলার নেই, নো কমেন্টস। উত্তর কলকাতার সাংসদ কখনো আজ পর্যন্ত মহিলা হয়নি, তো এবার এটা কর্মী হিসেবে আমি বলতেই পারি। শিপাজা একজন দক্ষ মন্ত্রী হিসেবে, নয়নাদি যদি বিউটি পার্লার টার্লার সামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন। কাম অন। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লাস করেছে। আবারও বলবো, নো কমেন্টস। আমি কোনো কমেন্ট করতে চাইছি না। দেখলেন তো, এই হচ্ছে সারাদিনের কথোপকথনের একটা টুকরো অংশ। আর অনেকেই বলছেন যে ঘাস ফুলে বিদ্রোহের বজ্রপাত হচ্ছে। আসুন আজকে নিয়ে আলোচনা করি। আমার সঙ্গে 4 জন বিশিষ্ট অতিথি এই মুহূর্তে রয়েছেন। শঙ্কুদেব পান্ডা বিজেপির তরফ থেকে স্বাগত, রুনা খাতুন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্বাগত, শুভাশিস ভট্টাচার্য রয়েছেন কংগ্রেসের তরফ থেকে স্বাগত, এবং রয়েছেন শতরূপ ঘোষ বামেদের তরফ থেকে। রুনাকে দিয়ে শুরু করি। রুনা, একটা নির্বাচনের আগে এইরকম একটা কথাবার্তা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তো হেলদি হতে পারে না। কুণাল বাবু তো পরিণত রাজনীতিবিদ, এ কথা কেন বারবার বলছেন? তাপসবাবু সায় দিচ্ছেন। দেখুন, যাদের নিয়ে আজকে বিতর্কিত এই মন্তব্য সভা, তারা প্রত্যেকেই সিনিয়র, প্রত্যেকের জায়গায় দক্ষ এবং প্রতিষ্ঠিত, এবং প্রত্যেকেরই ভীষণভাবে এক্সপিরিয়েন্স রয়েছে। ফলে তারা যেটা বলছে, কুণালদার বক্তব্য সম্পূর্ণ কুণালদার নিজস্ব মতামত, তার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার জায়গা থেকে তাদের এই মন্তব্যের ভেতরে প্রবেশ করব না, সেটা আমার ধৃষ্টতা হবে। কিন্তু এটা বলুন, আপনারা যেভাবে দেখাচ্ছেন যে ঘাস ফুলে বজ্রপাত, আমাদের গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের পার্টিটা কোনোরকমভাবে সিপিএম বিজেপির মতো পার্টি নয় যেখান থেকে পার্টি অফিস থেকে শিখিয়ে দেওয়া হবে সেই একই কথা বলবে। এখানে আমরা গণতান্ত্রিকভাবে আমরা বলতে পারি। না না, আপনারা বরঞ্চ এটা বলছে সেগুলো ঠিক কিনা বলুন না। আরে ঠিক বেঠিকের কথা তো পরে আসবে, পরে আসবে। আপনি বলতে বিজেপি সিপিএম বললো তো তাই বললাম না, আমাকে বলতে দিয়েছে। শুনুন, এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কুণাল দা কি বলছে বা সুদীপ দার সাথে কি হয়েছে, কি তাপস বাবু কি বলছে আজকে, এটা আপনারা ভাবুন যে এটা কত বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত আছেন এই বাংলাতে, যেখানে তারা আজকে প্রার্থী ডিক্লেয়ার করেছে, সেটার কোনো গুরুত্ব নেই। তার মানে তৃণমূল কংগ্রেসকে নিয়েই চর্চার বিষয়, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকে, মানুষের দল, মানুষ এটা নিয়েই ভাববে। কারণ শতরূপের কাছে একটু যাই। শতরূপ, পরিষ্কার পলিটিক্যাল প্রশ্ন করছি। এখানে শাসক দল তারা রয়েছে, ক্ষমতায় রয়েছে, তাদের অন্তর্কলহ নিয়ে এ রাজ্যের মানুষ আলোচনা করবে, খুব স্বাভাবিক না। বামেদের অন্তর্কলহ প্রকাশ্যে সেই রকমভাবে এ রাজ্যে বলেছেন, অনেকে বলেছেন, 2-1টা বলেছেন, কিন্তু এরকম হয়নি। শতরূপ, এটা তো ঠিক যে আপনারা যেখানে ক্ষমতায় আছেন কেরালে, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে একটা কথার দ্বন্দ্ব বিভিন্ন সময় দেখেছি। বড় অভিযোগ, 374 কোটির অভিযোগ আমরা করতে শুনেছিলাম ভিএস অচ্যুতানন্দকে পিনারাই বিজয়নের বিরুদ্ধে। আমি আপনাকে মনে করাই, 374 কোটির অভিযোগটা ভিএস অচ্যুতানন্দন পিনারাই বিজয়নের বিরুদ্ধে করেননি। অভিযোগটা ছিল ওখানে কংগ্রেস, যারা বিরোধী ওখানকার, এবং পরবর্তীকালে মোদী সরকারের, যেটা ভিএস অচ্যুতানন্দন বলেছিলেন। আমি বলছি আপনাকে, পিনারাই বিজয়ন তখন পার্টির সেক্রেটারি সে রাজ্যের। বলবো এবার, ঠিক আছে?
সেই সময় ভিএস অচ্যুতানন্দন যেটা বলেছিলেন সেটা হচ্ছে অভিযোগ যখন এসছে তাহলে সিবিআই তদন্তে আমাদের বাধা দেওয়া উচিত নয়, সিবিআই তদন্ত হওয়া উচিত এবং লেট এভরিওয়ান কাম ক্লিয়ার। এবং আপনাকে আমি মনে করাই যে সুতরাং পশ্চিমবাংলায় যেরকমভাবে সিবিআই তদন্ত আটকানোর জন্য ট্যাক্সের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্ট অব্দি যাওয়া হয়, ওখানে পাড়ার কোর্ট অব্দিও যাওয়া হয়নি, সিবিআই তদন্ত হয়েছে এবং সিবিআই তদন্ত বলে দিয়েছে যে পিনারাই বিজয়নের বিরুদ্ধে এক নয়া পয়সার দুর্নীতি নেই। এইবার আমি যদি আজকের এই প্রসঙ্গটা আসি, সুতরাং দুটোকে ইকুয়েট করবেন না। আজকের প্রসঙ্গটায় যদি আসি, দেখুন এখানে কে বলছে সেটা ইম্পর্টেন্ট নয়, কী বলছে সেটা ইম্পর্টেন্ট। আমি আপনাকে মনে করাই আজকে আপনারা তাপস রায়কে দেখালেন এবং কুণাল ঘোষ, ওনাদের বক্তব্যটা কি, অভিযোগটা কি? অভিযোগটা পরিষ্কার, তৃণমূল কংগ্রেস যারা নিজেদেরকে একটা বিজেপি বিরোধী রাজনৈতিক দল বলে দাবি করে, তাদের লোকসভার নেতা, লোকসভার দলনেতা হচ্ছে বিজেপি সরকারের স্টুজ, মোদির এজেন্ট, এবং গত 10 বছর ধরে তিনি লোকসভায় বিজেপির হয়ে কাজ করে এসেছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় বোর্ড। এবার আমি আপনাকে বলছি, এখানে রুনা যে কথাটা বললেন যে দলের এটা গণতান্ত্রিক কিছু বললেন, গণতান্ত্রিক দল যে যাকে ইচ্ছে যা ইচ্ছা বলতে পারে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে জিজ্ঞেস করি শুভজিৎ, তাপস রায় সেদিন যা বলেছিলেন আজ থেকে 6-7 মাস আগে, এবং আমার মনে আছে টিভি 9-এ আপনার উপস্থিতিতে এই নিয়ে আমরা সেদিন আলোচনা করেছিলাম, গতকাল কুণাল ঘোষ যা বলেছেন, এখনও পর্যন্ত কোনো তৃণমূল নেতাকে, কোনো তৃণমূল নেত্রীকে, মানে ওই স্তরের অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন, মমতা হতে পারেন, কি ওই স্তরের সুব্রত বক্সী, কাউকে আমরা এইটুকু বলতে শুনেছি যে না তাপস রায় বা কুণাল ঘোষ ভুল কথা বলছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক নয়, খালি এইটুকু ওনারা বললেই নয় আমরা বিশ্বাস করবো, খালি এইটুকু। উল্টো দিকে আমি আপনাকে একটা কথা বলি, সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন, যিনি বিজেপির এই কয়েকদিন আগে পর্যন্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বিজেপির অন্যতম মুখ ছিলেন, তিনি গত সপ্তাহে একটা পোস্ট করেছেন ফেসবুকে, বিল্লদল ভট্টাচার্য আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে লড়াই করছিলেন, তাই কেন্দ্রের মোদী সরকার এবং আরএসএস এর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেট দিল আরএসএস বিল্লদল ভট্টাচার্যকে সরিয়ে দিয়ে। অর্থাৎ আমি কথাটা এই কারণে বললাম, যে অভিযোগ আমরা এতদিন ধরে করে এসেছি বিজেপির সঙ্গে তৃণমূলের বোঝাপড়া, আজকে দেখুন এটা সিপিএম বা কংগ্রেস না, বিজেপির একজন বড় নেতা, একজন ইনসাইডার এবং তৃণমূল কংগ্রেসের সম্পাদক, রাজ্যের সাধারণ সম্পাদক, প্রধান মুখপত্র, আমাদের বলা এতদিন ধরে বলা কথাটাই আজকে বলছেন। শতরূপ, আপনি দুটো শব্দ বললেন, দুটো পোস্টের কথা বললেন, একটা বড় খবর আমাদের সামনে এসেছে, সূত্র বলছে যে খবর, এই মুহূর্তের বড় খবর, তৃণমূল কংগ্রেস মুখপাত্র হিসেবে যে ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ সেটা গৃহীত হয়েছে, সূত্র বলছে, কিন্তু রাজ্য সম্পাদকের যে পদ তার থেকে ইস্তফা দিয়েছিলেন সেটা সম্ভবত গৃহীত হয়নি, সূত্র যে কথা বলছে। সুভাষিসদার কাছে যাই। সুভাষিসদা, আবারও বলছি, ডানপন্থী দলে এই গোষ্ঠী কোন্দল এটা নতুন কিছু নয়। সিনিয়র সাংবাদিক যারা আছেন তাদের কাছ থেকে শোনা যে প্রণববাবু মন্ত্রী থাকাকালীন এসেছিলেন এখানে, তাকে দলীয় কর্মীদের রোষের মুখে পড়তে হয়েছিল। মানে কারোর দালাল বা কারোর সাথে কারোর হবনবিং আছে বা আতাস আছে সেই প্রসঙ্গ ওঠেনি, নমিনেশন নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল, যার জন্য হয়তো কিছু স্কাফেল হয়েছিল, অস্বীকার করি না। কিন্তু ঘটনার এখানে মূল কথা হলো, সেটা হলো মুকুল রায় বলেছিলেন একবার প্রেস কনফারেন্সে, প্রেসের সামনে, যে যাহা তৃণমূল তাহাই বিজেপি, হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। এবং কুণালও একই কথা বললেন যে বিজেপি, আমি ভারসাম্য রক্ষা করে আর চলতে পারছি না, যাদের লড়াই করা উচিত তারা লড়াই করছে না বিজেপির সাথে, সংসদীয় জায়গায় যেখানে কিনা পার্লামেন্টে লড়াই করছে না, আমি শুধু এখানে বলে সবার বিষয় করছি বা বিরাগ ভাজন হচ্ছে। এখন ঘটনা যেটা হয়েছে সেটা হলো মূল কথা, যেটা একটা সময় কুণাল বলেছিল যে চিট ফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে প্রমাণিত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চিট ফান্ডের বড় বেনিফিশিয়ারি। এবং শুধু তাই না, আজকে কুণাল যেটা বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় মোদিজির জন্য রোজভ্যালিতে ছেড়ে রয়েছে, নাহলে এতদিনে ঢুকে যাওয়ার কথা, এটাও সত্যতা আছে। কারণ হলো ও সামনে থেকে দেখেছে, ভেতর থেকে দেখেছে সমস্ত কিছু চিটফান্ডে কারা কারা কী করেছে। সুতরাং বিজেপির সঙ্গে থাকতে হবে তৃণমূলকে, এটা বাধ্যবাধকতা। সুতরাং এই জন্য ইন্ডিয়া জোটও আসতে পারেনি। দ্বিতীয় কথা, আমরা কন্টিনিউয়াসলি বলে গেছি যে আমরা চাই, কারণ হলো এইটা মানুষকে বোঝাতে চাই যে মমতা ব্যানার্জি তার কম্পালশনে বিজেপিকে ছাড়তে পারবে না, বাঁচার জন্য, নাহলে জেলে থাকতে হবে। আর যে কুণালের কথা, সেটা প্রমাণ হলো যে কুণাল এইখানে দেখতে পাচ্ছে লড়াই করছে, কুণাল বাকযুদ্ধ দিয়ে তার সে মুখপাত্র হয়ে, কিন্তু পশ্চিমবাংলায় যাদের লড়াই করা, ভারতবর্ষের যারা তৃণমূলের বিজেপির বিরুদ্ধে লড়াই করা উচিত ছিল, তারা চুপ করে বসে রয়েছে এবং মোদির কাছ থেকে প্রাণীপ্রার্থী হয়েছে যাতে সে বেঁচে, তারা আসবো কুণাল ঘোষের কথা আমরা আলোচনা করছি, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সংসদীয় ক্ষেত্রে রাজনীতি করেন সেখানকার একজন কাউন্সিলর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিজয় উপাধ্যায়। বিজয়বাবু, শুভজিৎ রয়েছে, আপনাকে স্বাগত। বিজয়বাবু, আপনি যে চত্বরে রাজনীতি করেন, মানে সেটা তো উত্তর কলকাতার মধ্যে, আপনার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে এরকম প্রকাশ্য অভিযোগ করছেন, আপনার দলের একজন নেতা, আপনি কি বলবেন? মানে কুণাল বাবুর সঙ্গে সহমত হবেন নাকি ভিন্ন মত পোষণ করবেন?
কুণাল বাবু দলের জেনারেল সেক্রেটারি আর মুখপাত্র, কালকে ব্রিগেড নিয়ে মিটিং ছিল, কিন্তু সুদীপ বাবু ওনাকে ডাকেননি, সেই জন্য ওর অভিমান হয়েছে। অভিমান হয়ে ওই পদ ছেড়ে কিছু কথা বলেছে। কিন্তু সুদীপ দা নিজে হিসাবে চলে, বড় নেতা আছে ঠিকই তৃণমূল কংগ্রেসের, আমাদের বিরোধী দলের নেতা আছে লোকসভার, সুদীপ দা কিন্তু উত্তর কলকাতার সংগঠন অবস্থা একদম খারাপ করে দিয়েছে বলতে আমার দ্বিধা নেই। কেন সুদীপ বাবু উত্তর কলকাতা আজ পর্যন্ত কমিটি করেননি, পুরো পশ্চিমবাংলার প্রত্যেক জেলার কমিটি হয়ে গেছে, কিন্তু এখানে কোনো কমিটি নেই। প্রেসিডেন্ট আছে জেলার আর ব্লক প্রেসিডেন্ট আছে, এটা পার্টি জানে না, কমিটি নেই। এটা পার্টি জানে তো না, কিন্তু সংগঠন আর ওনার একটা হ্যাবিট আছে কি উত্তর কলকাতা ওনার মারফতে মমতা ব্যানার্জি আর কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে হবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি আমাদের যুব নেতা জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যদি ডাইরেক্ট ওনার সঙ্গে যোগাযোগে থাকি তো ওনাকে ভালো লাগে না, ওনার থ্রু দিয়ে যদি আমি থাকি তাহলে ঠিক। যে মিটিং মিছিলে ডাকা হয় না, মানে সুদীপ বাবু কি প্রত্যেককে সম্মান করেন না সমানভাবে? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের এআইটিসির ওয়ার্কিং কমিটি মেম্বার আর কাউন্সিলর আছি আর হিন্দি স্পোক পারসন আছি। আমাকে ডেকেছেন অ্যাজ এ কাউন্সিলর। উত্তর কলকাতায় আমি থাকি, আমি ওয়ার্কিং কমিটি মেম্বার আছি স্টেট কমিটির, কিন্তু ওই স্ট্যাটাসটা আমি মানে উত্তর কলকাতায় পাই না। বেশ, একদম ছোট করে একটা প্রশ্ন, যদি তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করায় উত্তর কলকাতায়, আপনারা মাঠে নামবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে, প্রচার করবেন, মিটিং মিছিল করবেন? দেখুন, আমরা মমতা ব্যানার্জির সিপাহী, মমতা ব্যানার্জি যাকে ক্যান্ডিডেট ঠিক করে দেবেন ওর জন্যে আমরা নেমে পড়ব। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা যাবো শঙ্কুর কাছে, একটু যাই এই প্রসঙ্গে, শঙ্কুর কাছে যাওয়া হয়নি। শঙ্কু, আজকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি ক্ষোভ বিক্ষোভ দেখালেন ঠিকই, কিন্তু তিনি বলছেন যে দল যাকে প্রার্থী করবে তার হয়ে নামবো। বিষ্ণুপ্রসাদ শর্মা আপনাদের বিধায়ক কার্শিয়াংয়ের, তিনি তো বলেছেন ভূমিপুত্র না হলে নির্দল দাঁড়াবো আমি। দেখুন, আপনি এই একটা বাইনারি তৈরি করার চেষ্টা করবেন না। আজকে স্পষ্ট হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সংগঠিত পার্টি। এখানে যাদেরই প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে তারাই দলের প্রার্থী, এবং আমাদের দল কোমর বেঁধে সেই প্রার্থীর জন্য নামবেন এবং সমস্ত আসনে জয়লাভ করবেন। আমাদের অলরেডি প্রধানমন্ত্রীজি টার্গেট বেঁধে দিয়েছেন। এখন বিষয় হচ্ছে তৃণমূল তো এখনো প্রার্থী ঠিক করে উঠতে পারছে না, ওদের আলোচনা হয়নি, তার আগে এই অবস্থা তৈরি হয়েছে। তো ফলে এরা কি ধরনের ঠিক করে দেবে, সৌমেন্দুকে বিজেপি করতে পাঠিয়ে দিল তো আগে। তৃণমূল তো সৌমেন্দুকে বিজেপি প্রার্থী করতে দিয়ে দিল, জয়নও করেনি। সৌমেন্দু জয়নও করেনি, বিজেপির সাথে কিছু জানেন না। কাঁথিরও বিজেপির সেক্রেটারি আছে, আরে কাঁথি জেলার সেক্রেটারি। দাদা একটু পড়াশোনা করে আসবেন না। ও দাদা আপনি দিব্যেন্দু অধিকারী কথা বলেন, কিছু জানেন না, দিব্যেন্দু পড়াশোনা করেন না। আমি একটা কথা বলি, দাদা এক সেকেন্ড, তুমি যে কথাটা বলে দেখো, একটা তুমি ধরো সিপিএম এর কথা বললে, আমি তোমাকে উদাহরণ দিই। সিপিএম এর মধ্যে এরকম কিন্তু বিভিন্ন প্রশ্নে দ্বন্দ্ব হয়েছে বা হয়নি এমন না। জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়া উচিত কি উচিত না, সরকারে যাওয়া উচিত কিনা, কংগ্রেসের সঙ্গে জোট হওয়া উচিত কি উচিত না, পার্টি লাইন নিয়ে তুমি নিশ্চয়ই একমত হবে যে দেখো সে তার মধ্যে কিন্তু কে কার এজেন্ট, কে কোত্থেকে পয়সা কামাচ্ছে, এই ধরনের যে এই যে নিজ বিষয়গুলো, এইগুলোকে নিয়ে কিন্তু কখনো ঝগড়া হয়। অবশ্যই কাহিনী শেষ করিনি। ধরো ইভেন রজ্জাক মোল্লা পার্টি থেকে বেরিয়ে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে, নিরুপম সেনের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন, কিন্তু তাও দেখো পলিসি নিয়ে কখনো এইটা বলতে আসেন নিজে বুদ্ধদেব ভট্টাচার্য নিরুপম সেন 5 পয়সা চুরি করেছেন। তৃণমূলের ক্ষেত্রে কি দেখো, তৃণমূলের ক্ষেত্রে দেখো তোমরা আজকে ধরো কুণাল ঘোষের এত কথা, এই বিজয় উপাধ্যায়ের কথা শুনে কি বুঝলাম, ব্রিগেডের প্রস্তুতি নিয়ে মিটিং হয়েছে, তাতে যদি কুণাল ঘোষ ডাক পেত তাহলে সুদীপ ব্যানার্জির বিজেপির এজেন্ট হওয়া 7 খুন মাফ। যেহেতু প্রস্তুতির মিটিংয়ে ডাক পায়নি এবং যা শোনা যাচ্ছে নাকি যেহেতু প্রার্থী হতে পারছেন না নিজে, সেহেতু সুদীপ ব্যানার্জি বিজেপির এজেন্ট মনে পড়ে গেল। ধরো এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে চোর বলেছিলেন কখন, প্রিজন ভ্যানে ওঠার সময়। তার আগে যখন ডেলোতে মিটিং করেছিলেন সুদীপ্ত সেনের সাথে, গৌতম কুণ্ডুর সাথে, তখন মনে হয়নি মমতা ব্যানার্জি চোর। আপনি যে কথা বললেন যে কেউ কাউকে এজেন্ট বলেনি আপনাদের দলে, এটা ঠিক,
কিন্তু শতরূপ একটা বিষয়, সেটা রাজনীতির অন্দরে চর্চিত, সুভাষিস দা আছেন, সুভাষিস দা সহমত হবেন কিনা আমি জানি না, সাইফুদ্দিন চৌধুরীকে রাজীব গান্ধী খুব ভালোবাসতেন, পছন্দ করতেন, সেটা নিয়ে কি কোনো সময় দলের মধ্যে কোনো দেখো, আলোচনা হ্যাঁ হয়েছিল? ঠিকই, আমি অস্বীকার করবো না। দেখো, প্রশ্নটা ব্যক্তিগতভাবে ভালোবাসা না ভালোবাসার নয়। আমি সেই সময়কার, তখন আমার 4-5 বছর বয়স ছিল, কিন্তু সেই সময়কার ইতিহাস আমি যতদূর জানি বা তুমিও নিশ্চয়ই তাই জানো, কংগ্রেসের সাথে ওই 90 দশকের শুরুতে আমাদের পার্টির সম্পর্ক কি হবে কি না হবে তাই নিয়ে পার্টির যা সামগ্রিক বোঝাপড়া ছিল তার সঙ্গে সফিদার বোঝাপড়া একটু ফারাক ছিল। কিন্তু আমি সেখানেও বলছি, না সৈফুদ্দিন চৌধুরী চোর ছিল, না সৈফুদ্দিন চৌধুরী কখনো বলেছেন যে সিপিএম এর বাকি 5 জনের এই পলিটিক্যাল লাইনটা কোনো টাকা পয়সা জনিত কারণে। এক্ষেত্রে আমরা কি দেখছি, পুরোটাই হচ্ছে পকেট ভরার ধান্দা, পকেটে টান পড়লে সবার মুখে। যাদেরকে নিয়ে আলোচনা, তৃণমূল কংগ্রেসকে দিয়ে শেষ করবো, 10 সেকেন্ড রুনা, একদম সময় কম। সিপিএম বারবার সেটিংয়ের কথাটা বলবে, কারণ এটা তাদের অস্থি মজ্জায় রক্তে মিশে গেছে। এক্ষেত্রে কুণাল ঘোষ না, বলছে, একদম না, বিষয়টা হচ্ছে কুণাল ঘোষ আমাদের তিনিও অভিজ্ঞ, সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ, তাদের ব্যক্তিগত কি দু চারটে অভিজ্ঞতা থেকেই বলছেন যে বেশ 5 সেকেন্ড সুভাষ, 5 সেকেন্ড সুভাষিস দা। কথাটা বলেছি, বাম এবং কংগ্রেস যে কথাটা বলেছে যে ওদের সাথে বিজেপির রিলেশন খুব ভালো। বেশ, অসংখ্য ধন্যবাদ চারজনকে, অসংখ্য ধন্যবাদ। খবর আরো আছে।